গণ অধিকার পরিষদের সুস্থ বেঁচে থাকতে কোন স্বৈরাচারকে বাংলার জন্য প্রতিষ্ঠিত হতে দেবে না। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া গণ অধিকার পরিষদ যেভাবে দুর্গ গড়ে তুলেছে, কোন স্বৈরাচার যদি রাস্তা নামার দুঃসাহস দেখায়, মা বাপ থেকে দুয়ারি আসবেন, আর করে ফিরে যেতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের কমিশনের কোন কর্মকর্তা যদি এখন থেকে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমন শব্দ উল্লেখ করেন, মুখ শুনিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের এজেন্ট, ভারতের র এজেন্ট যারা আছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমাদের দরকার ছিল বিপ্লবী সরকার, কিন্তু আমরা হাজারো লক্ষ মন শহীদের বিনিময়ে পেয়েছি সুশীল সরকার। বাংলাদেশের জনগণ সুশীল সরকার চাই না, বাংলাদেশের জনগণ বিপ্লবী সরকার চাই। আওয়ামী লীগের দূষর, ছাত্রলীগের দূষর, যুবলীগের দূষর এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে ওপেন ঘুরাফেরা করে। বাংলাদেশের জনগণ তাদেরকে দেখতে চাই না। পুরাতন চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, নতুন চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের একই অবস্থান। এখন থেকে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন চাঁদাবাজরা আমাদের ভাইদের কাজে বাধা দিচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কে তোমাদের জানা উচিত। তোমরা যখন গর্তে ঢুকার জন্য জায়গা পাও নাই, তখন 8 থেকে 24 পর্যন্ত ওপেন আন্দোলন সংগ্রাম করছে গণ অধিকার পরিষদ। আগামীতে বিপিনুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে নতুন দলের উত্থান হচ্ছে, সেটার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আগামীতে কোন স্বৈর শাসক যদি বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাবের দুঃসাহস দেখায়, একসাথে রুখে দিবে বাংলাদেশ। বিপ্লবী উপস্থিতি, এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদউদ্দিন ভাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 5 আগস্ট তথা 34 জুলাই এই স্বৈরাচারের পতনের পরে আমরা ভেবেছিলাম আমাদেরকে আর কখনো রাস্তায় দাঁড়াতে হবে না, কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে এই মুহূর্তে আসিও গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা লাগতেছে। এই দায় সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের। আপনারা জানেন 2018 থেকে 2024 পর্যন্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ আজকে জনতার একটা পরিষদের রূপ নিয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে একটি বার্তা দিতে চাই, গণ অধিকার পরিষদের একটি নেতা যতদিন পর্যন্ত রাজপথে আছে ততদিন কোন স্বৈরাচারকে মাথাছাড়া দিয়ে উঠতে দেব না। আমরা অতীত লড়াই সংগ্রামে ছিলাম, ভবিষ্যতে লড়াই সংগ্রামে থাকবো। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে যে কোনো স্বৈরাচার যদি মাথাছাড়া দিয়ে উঠতে চাই, আমরা সাথে সাথে তাদেরকে প্রতিহত করব। আমরা একটা কথা বলতে চাই, এই বাংলাদেশকে দেখে বিশ্বের অনেকগুলা রাষ্ট্রই বাংলাদেশের পথে হেঁটেছে। স্বৈরাচার পতনের জন্য তারাও বাংলাদেশের ছাত্রদের থেকে শিক্ষা নিয়ে লড়াই সংগ্রাম করে তারাও তাদের দেশের স্বৈরাচারকে প্রতিহত করেছে। তার একটি উদাহরণ হচ্ছে সিরিয়া। আপনারা দেখেছেন সিরিয়ার সরকার আল আসাদ দীর্ঘ 53 বছর পরিবারগত স্বৈরা শাসন গড়ে তুলেছিল সিরিয়াতে, আর একমাত্র বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান দেখেই তারা 53 বছরের এই স্বৈরাচারকে প্রতিহত করেছে। সুতরাং আমরা বলতে চাই 53 বছরের স্বৈরাচার, বাংলাদেশের 17 বছরের স্বৈরাচার এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 24-25 বছরের স্বৈরাচারও টিকে থাকতে পারেনি।
নতুন ভাবে নব্যভাবে যদি কেউ স্বৈরাচারী করতে আসে আমরা তাদেরকে রুখে দেব। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদ যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রামে সবসময় প্রস্তুত। আর একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এখনো যে কোনো প্রশাসনিক খাতে স্বৈরাচার লুকিয়ে আছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইউনো ডিজিএসপি থেকে শুরু করে সব জায়গায় স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো লুকিয়ে আছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের যতদিন পর্যন্ত গণ অধিকার পরিষদের প্রভাবমান থাকবে ততদিন যে স্বৈরাচারকে প্রতিহত করব। আপনারা দেখেন চট্টগ্রামের মাটি তাকে কার ইন্ধনে ছেড়ে দেওয়া হয়েছে। সে আমরা দেখেছি চট্টগ্রামে যে মাছ ভান্ডার তারা আমরা দেখেছি তারা ওপেনলি চলাফেরা করে, প্রশাসন নাকি তাদেরকে খুঁজে পায় না। প্রশাসন কি চোখে দেখে? কোন সংস্কার যদি না হতো তাহলে 24-এর যে বিপ্লব সেই বিপ্লব কোনদিন সম্ভব হতো না। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সেলিম ভাইকে। চট্টগ্রাম শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সেলিম ভাই। আজকে গণ অধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই সংগ্রাম লড়াই করে আসতেছি, কিন্তু আসার পরও আমরা যে বর্তমান সরকার বসেছি সেই সরকারে আমাদের যে ছাত্র জনতা শ্রমিক জনতা আজকে জীবন দিয়ে এই পর্যন্ত এসেছি, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো সংগ্রাম নাই। কেন তাদের বিচার করতে গেলে তাদের বাধা পড়ে কোন দিকে, সেই বিষয়ে আমরা আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা চাচ্ছি আগামী 1 সপ্তাহ 15 দিনের ভিতরে তাদের বিচার দাবি পূর্ণ যেন হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সেলিম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে থাকবেন তৃণমূল থেকে যদি নেতৃত্ব দেওয়ার কোন নেতা যদি উঠে এসে থাকে এই বাংলার বুকে, তাহলে তার নাম ভিপি নুরুল হক নূর। আপনারা এটাও জানবেন তৎকালে যে স্বৈরশাসক শেখ হাসিনা ছিল তার সব থেকে পরবর্তীতে এবং নির্যাতিত যদি কোন নেতা থাকে তার নাম ভিপি নুরুল হক নূর। এই নেতাকে আমরা চাই, আগামী যে নির্বাচন হবে তাকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে চাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকের প্রোগ্রাম কি ও কেন। আজকে আমরা স্মারকলিপি প্রদান করতেছি এই 5ই আগস্টে বিপ্লবের পরে, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এখন এই আওয়ামী লীগ দোষীদেরকে গ্রেফতার করার জন্য আমাদেরকে স্মারকলিপি দিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে বলে দিতে চাই এই আওয়ামী লীগ দোষীদেরকে যে তোমাদের যারা সান্ডা পান্ডা ছিল, বিশেষ করে যিনি সবার আগে বলতেন খেলা হবে খেলা হবে, উনি আজকে কোথায়? তারপরে যার কথা বলতে হয় তোমাদেরকে, যিনি সবচেয়ে বেশি উস্কানি দিতেন কাউয়া কাদের, যিনি বলতেন যে আমার ছাত্রলীগ যদি নামে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, উনি আজকে কোথায়? এটা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, যারা এখনো রাস্তায় নামার দুঃস্বপ্ন দেখো, তোমাদেরকে এটা বলে দিতে চাই, এবার তোমরা জেনে রেখো, তোমরা কিন্তু আগে পুলিশ প্রটোকলে রাস্তায় আসছো, এখন কিন্তু কোনো প্রটোকল থাকবে না। এখন ছাত্র এবং শ্রমিক জনতা তোমাদেরকে প্রতিহত করবে। সম্মানিত শুনে, যেখানে ছাত্রলীগ যুবলীগ পান্ডাদেরকে পাওয়া হবে,
সেখানে প্রত্যেক নাগরিক তার নাগরিক দায়িত্ব থেকে প্রতিহত করবে তাদেরকে, এবং আগামী দিনে শ্রমিক জনতা তাদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ মুক্তার ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আইনজীবী অধিকার পরিষদের সদস্য সাইদুল ইসলাম ভাইকে। আইনজীবী অধিকার আপনি জাহিদুল ইসলাম ভাইকে। অধ্যকার আজকের এই সভায় উপস্থিত গণ অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার, ছাত্র অধিকার সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় ভাইরা, সবাইকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, আমি বেশি কিছু বলে আমার নেতৃবৃন্দের সময় নষ্ট করব না, শুধু এটুকুই বলবো, আজকের এই বিক্ষোভ সভায় যেভাবে আপনারা একতাবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন, ঠিক একইভাবে আগামীতেও ফ্যাসিস্ট হাসিনা, চোরের গোষ্ঠী ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মসূচিতে আপনারা একতাবদ্ধভাবে রাজপথে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাইকে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আমরা যদি কোনো মিছিল মিটিং নিয়ে বের হতাম তখন আমাদেরকে প্রতিহত করা হতো। কিন্তু আপনারা বর্তমান চিত্র আপনাদের সামনে, কারা মাঠে নামতে পারছে, কারা পারছে না, এটা আপনারাই দেখছেন। তখন তৎকালে কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারকে আমরা ভয় পাই নাই, আমরা কিন্তু মাঠে নেমেছিলাম। গুটি কয়েক হলেও কিন্তু আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। কিন্তু বর্তমানে নব্য চাঁদাবাজদের আবির্ভাব হয়েছে। তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ সরকারকে যেভাবে প্রতিহত করা হয়েছে আপনাদেরকেও সেভাবে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রতিহত করার জন্য গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ মাঠে থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অবৈধ শেখ হাসিনার 17 বছর পার হওয়ার পরে বাংলার জাতি, বাংলাদেশের আপামর জনতা দেশে একটা ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে এমনভাবে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে যেন সারা বাংলাদেশের আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার নেতাকর্মীরা ঘর থেকেই বের হতে পারছে না। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের জনগণ এটাকে একটা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পেয়েছে মনে করেছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্বাধীনতাকে পাওয়ার পরেও কেন আজকে গণ অধিকার পরিষদের কর্মসূচি দিতে হয়েছে। বাংলাদেশে আরো দুইটা বৃহৎ রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি। আমরা তাদেরকে ঘুমন্ত অবস্থায় কেন দেখতে পাচ্ছি? ভুলে গেলে চলবে না, চট্টগ্রামের এক বড় নেতা বিএনপির সাকা চৌধুরী, তাকে নির্মমভাবে জেলে ফাঁসি ঝুলিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। আপনারা দেখেছেন বাংলাদেশের আলেম সমাজের অহংকার আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে নির্মমভাবে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের এই অবৈধ শেখ হাসিনার গোলাম আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই। হয়তো দেশের জনগণ বলতে পারেন তোমরা গণ অধিকার পরিষদ, এখন আওয়ামী লীগ নাই, কি কারণে কর্মসূচি দিয়েছ? আমরা দেশের আপামর জনগণের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগ যখন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উপরে স্টিম রোলার
চালিয়েছিল, তখন এই গণ অধিকার পরিষদ প্রথম সারিতে থেকে আন্দোলন করে গিয়েছিল। সর্বশেষ ইতিহাস আপনারা দেখেছেন, এই 5 আগস্টের এই অভ্যুত্থানে প্রথম মাস্টার মাইন্ড হিসেবে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করে রেখেছিল। আজকে আমাদের গণ অধিকার পরিষদের একটা কর্মসূচি সারা বাংলাদেশে অবৈধ শেখ হাসিনার পতিত সরকারের নেতা কর্মীদের নিষিদ্ধের দাবিতে একটা মানববন্ধন এবং প্রত্যেক জেলায় জেলা প্রশাসককে স্মারক প্রদান। আমি চট্টগ্রাম এবং আমি সরকারি আমলাতন্ত্রে যারা আছেন, প্রশাসক, ডিসি, এসপি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সকলের গিয়ে তার একটা কথা বলতে চাই। আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী লীগের আমলে একটা নেতা কর্মীকে ধরতে আধা ঘন্টা সময় লাগতো না, কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দূষণরা মাঝে মাঝে যেখানে সেখানে আন্দোলন সংগ্রাম করে তুলতেছে। আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী যারা বর্তমানে সার্চ মুক্ত আসামি, তারাও মিছিল করতেছে, কিন্তু তাদের গ্রেপ্তারে কোনো পর আমরা এখন দেখতেছি না, কোনো হদিস আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কি এখনো সে অবৈধ শেখ হাসিনার দালালি করতেছেন, নাকি আবার সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এসে এই খুন খারাপি এবং গণহত্যা করার জন্য আপনারা সহযোগিতা করতেছেন? এটা আমরা সন্দিহান। কাজেই এই পুলিশ সুপার, ডিসি, পুলিশ কমিশনার আপনাদেরকে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ থেকে একটা স্মারকলিপির মাধ্যমে একটা হুঁশিয়ার বার্তা দিতে চাই। আপনারা আমাদের এই বার্তাকে সাধুর সাথে গ্রহণ করবেন এবং মনে করবেন না আপনারা খুব সাধু। যদি আপনারা এই অবৈধ শেখ হাসিনার দোষীদেরকে গ্রেপ্তার না করেন, আমরা আগামীবার কর্মসূচি দিব, আপনাদের প্রত্যেক ডিসি অফিস এবং পুলিশ কমিশনার ঘেরাও করবেন ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন একটা মানুষের দেহে ফুসফুস না থাকলে সে কখনো জীবন ধারণ করতে পারে না, সে মৃতপ্রায়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পরিচালনার মূল জায়গা যেতে সেই সচিবালয়, এখানে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ কি কারণে আগুন লেগেছে, কারাই আগুন লাগিয়েছে, সেইটার সমাধান এখনো পাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বশেষ দিনটা আহ্বান রাখতে চাই, আপনারা 10-15 জন বিশিষ্ট একটা এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যেই উপদেষ্টা পরিষদ আপনারা যেখানে বসেন সেই জায়গায় যদি একটা ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে কি কারণে আপনারা এই ষড়যন্ত্রের উদ্ঘাটন করতে পারতেছেন না? আমি উপদেষ্টা মন্ডলীর কাছে একটা আহ্বান রাখতে চাই, যদি এই সচিবালয়ে আগুন লাগার বিষয়ে আপনাদের কোনো ইন্ধন না থাকে, এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সচিবালয়ের মতো একটা জায়গায় যে এরকম পরিকল্পিত আগুন লাগিয়েছে, কি কারণে আপনারা এটার উদ্ঘাটন করতে পারতেছেন না? আমি সচিবালয়ে আগুন লাগার এই সুষ্ঠু বিচার দাবি করতেছি। যদি আপনারা এই সুষ্ঠু বিচার করতে পারেন, তাহলে আমি মনে করব আপনারা বাংলাদেশের সকল সংস্কার করতে পারবেন। এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধ অনত বিলম্বে যদি না করেন, আমরা প্রত্যেক জেলায় ডিসি অফিস, পুলিশ কার্যালয় থেকে শুরু করে সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। সবাইকে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব হাসান তারেক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2018 সালের কোটা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সম্মানিত সহযোদ্ধাগণ এবং উপস্থিত যারা বাংলাদেশের নাগরিক শুনছেন, তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, গত 17 বছর বাংলার মানুষকে শাসনের নামে শোষণ করে গণহত্যাকারী শহীদ জননী
শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে পড়ে তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই স্বৈরাচারিণী ভারতে পালিয়ে গিয়ে মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি কখনো কখনো অডিও ক্লিপসের মাধ্যমে তার পান্নাদেরকে তাতিয়ে তুলতে চায়। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী মাঝে মধ্যে ফজরের নামাজের পর, রাতের 12টার পর তাদের প্রিয় সময়গুলোতে ছাত্রলীগ ভুয়া ভুয়া নিষিদ্ধ ছাত্রলীগ গোপন রাতের ছাত্রলীগ গোপন বিধায় ছাত্রলীগ তারা রাত 12টার পর মুখ যা সাগরে মুখে মাস্ক পরে মাঝে মধ্যে মানুষদেরকে ভয় লাগাতে চায়। আপনারা মনে রাখবেন, গুন্ডা লীগের পান্ডাদেরকে বলতে চাই, বাংলার একটা ছোট শিশু তোমাদের জুলুম নির্যাতন সম্পর্কে জেনে গিয়েছে। তোমরা তোমাদের কথিত তোমাদের লাঠিয়াল বাহিনী কর্তৃক হেলিকপ্টার থেকেও ছোট বাচ্চাদেরকে গুলি করে রেহাই দাওনি। তোমাদের ব্যাপারে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলার রাজপথ থেকে তোমাদের স্বৈরাচারের দূষকদের কর্তৃক ছোড়া গুলিতে আমার ভাইয়ের রক্ত এখনো মুছে যায়নি। তোমরা যদি এখানে অপরাজনীতি করতে চাও, শুধু আমরা নই, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল তোমাদেরকে আবার বৃদ্ধ মরিতাকে নিয়ে রুখে দেবে। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের 300 জন মন্ত্রী এমপি এক যুগে বাংলাদেশ থেকে পালিয়েছে। একথা আমি দায়িত্বহীন কণ্ঠে বলি যে এই ছাত্রলীগ আজ রাজপথে নামার সাহস থেকে পায়। এই তাদের সাহসের উৎস হচ্ছে শেখ হাসিনার নিয়োগ দেওয়া স্বৈরাচারী প্রশাসনে থাকা, আত্মগোপন করে থাকা প্রশাসনে তার দলীয় ক্যাডার বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী। আমরা যেখানে বাইতুল মুকাররমের খতিব সহ পালিয়ে গিয়েছে, তোমার এই প্রভুভক্ত এই স্বৈরাচারের প্রশাসনের কর্মকর্তাদেরকে আমরা বিশ্বাস করি না। আগামীতে এই স্বৈরাচারের দূষকদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সমগ্র জনগণ আজ রুখে দাঁড়িয়েছে, স্বৈরাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনারা জানেন, প্রত্যেক মৃত ব্যক্তি তার নিজ নিজ ধর্ম অনুযায়ী সময় দেওয়ার অধিকার রাখে, কিন্তু খুনি শেখ হাসিনার স্বৈরাচারের দূষণেরা আমার ভাইদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে, তাদের ধর্মীয় পরিচয় পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা আর কি প্রমাণ চান তাদের বিচার করার জন্য? বাংলার মাটিতে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আগামীতে যদি এই স্বৈরাচারিণীর কোন দূষণ বাংলার জমিনে তাদের এই অপপ্রচেষ্টা বাংলাদেশের রাজনীতি করার জন্য অপচেষ্টা অব্যাহত রাখতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তথা বিএনপি নুরের সৈনিকদেরকে নিয়ে আমরা তোমাদের প্রতিহত করব। সর্বশেষ আমরা একটা কথাই বলবো, আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দেব। 300 আসনে প্রার্থী দিয়ে আমরা সমগ্র বাংলাদেশে জানান দিতে চাই, এই বিএনপি নুরের দল আগতবারে বা অতীতে যেভাবে দুর্নীতি, অপশাসন, অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ছিল, আগামীতেও থাকবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে আমরা বিপিনের সৈনিকেরা নিরন্তর কাজ করে যাচ্ছি। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। আমাদের যে কুসংস্কার চেষ্টা হচ্ছে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা হচ্ছে। এই সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই, যারা এই বিরুদ্ধে রয়েছে এবং যারা এই রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ একসঙ্গে যাব। কেন তারা এই সন্ত্রাসী বাহিনীকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করছে, তার জবাব ইনশাআল্লাহ আমরা নিব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ডক্টর এমদাদ হোসেন ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা সংগঠন গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য, আমাদের সকলের অগ্রণী ভূমিকা যিনি রেখেছেন, চট্টগ্রামকে যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিত করেছেন, সে আমাদের জসিম ভাই সহ যত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, জেলা উপজেলা নেতৃবৃন্দ আছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, গণ অধিকার পরিষদ যখন বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন রাস্তায় নামতে পারে নাই, যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের কর্মীদেরকে পিছনের সারিতে বসে থাকার জন্য বলেছিল, ঘরের মধ্যে শুয়ে থাকতে বলেছিল, ঠিক সেই সময়ে রাস্তায় নেমে যে দলটি তাদের নেতা কর্মী নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেটা আর কোনো দল নয়, গণ অধিকার পরিষদ। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা পিছনের সারিতে ছিলেন এখনো আমরা পিছনের সারিতেই থাকেন। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে আন্দোলন, এই যে সংগ্রামের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের যারা আজকে দায়িত্বরত আছেন তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা গণহত্যা করেছিল, যারা আমার মায়ের বুক খালি করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। এই গ্রেপ্তার যদি না করা হয়, তাদের সেই যে শাসনের রানী ভারতে বসে বসে যেই মেসেজ পাঠাচ্ছে আমরা শুনেছি, আজকে নাকি সে রাত্রে ভাষণ দিবে। আমরা বলতে চাই, শুধু ভাষণ নয়, এখানে রাস্তায় নামলে আপনাদের মৃত কাফন করে নামবেন, কারণ কাউকে ঘরে ফিরতে দেওয়া হবে না। আমরা যখন গত 17 বছরের এই জুলুম নির্যাতনে সবাইকে ঘরে বসে থাকতে দেখেছি, আল্লাহ আমাদেরকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছিলেন বিপি নূরকে। সেই বিপি নূরের মাধ্যমে আবাবিল ফেরেশতা হিসেবে নাজিল হয়েছিল শত শত লক্ষ কোটি ছাত্র জনতা, যারা বিপি নূরের ডাকে 90% পড়ে গেছে, 10% ঠেলা দিলেই পড়ে যাবে। সেই ডাকে আহ্বানের সাড়া দিয়ে ছাত্র জনতা বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে নেমেছিল। সেখানে আমরা আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি। সেই স্বাধীন দেশে যদি যারা স্বৈর শাসনের পক্ষে ছিল, যারা এই দেশে জুলুম নির্যাতন করেছে, গুণ খুন করেছে, তাদেরকে যদি আজকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, স্বাধীনভাবে বাস করতে দেওয়া হয়, ভবিষ্যতে আরো বড় বড় স্বৈর শাসকের জন্ম নিবে। তাই আজকে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটি বাংলাদেশ, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে দালালি থাকবে না, সেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে জুলুম থাকবে না। আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের আহ্বান জানিয়ে আজকে স্বৈর শাসকের যারা দোষর ছিলেন তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সহ সভাপতি আমানুল্লাহ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকে 14 আগস্টের ব্যাপারে যে খুনি হাসিনা যে নৈরাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশে, এবং এখনো তার প্রভুদেশ ভারতে বসে সে নতুন নতুন পরিকল্পনার চেষ্টা আটতেছে, অতি সত্বর তার বিচারের দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে তার অপকর্মের সহযোগী যারা ছিল, তার সহপাঠী যে 300 এমপি মন্ত্রী ছিল, তাদেরও বিচার দাবি জানাচ্ছি। সবচেয়ে বেশি দুঃখ লাগে চট্টগ্রাম কৃতি সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে কষ্ট দিয়েছে, সেই স্বৈরাচারিণীকে যেন ফাঁসি দিয়ে ঝুলিয়ে সেভাবে কষ্ট দিয়ে মারা হোক, এই দাবি জানাচ্ছি। তার সাথে সাথে আলেম ওলামাদের প্রতি যে অন্যায় অবিচার করেছে, যে বাংলাদেশের
অত্যন্ত জনপ্রিয় আলেম মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে যেভাবে সে নির্মমভাবে হত্যা করেছে, সেভাবে তাকেও হত্যা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসিরউদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামের উপস্থিতি, আপনারা জানেন 18 সালের কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সাধারণ ছাত্র অধিকার পরিষদের থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতা কর্মীরা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনো আমরা রাজপথে আছি, আমরা ঘরে ফিরে যাই নাই। যতদিন এই খুনি হাসিনার বিচার না হবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা চাই গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম এতদিন হয়েছে, যে সকল নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে 3 মাস মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রেখেছিল, আমাদেরকে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই সকল মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। আমরা এই সকল মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি এই খুনি হাসিনা ভারতে বসে যে নীল নকশা আঁকছে, এই দুঃসাহস তাকে দেখতে দেওয়া যাবে না। বর্তমান সরকার আরো কঠোর হতে হবে যুবলীগের আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে। যেখানে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ পাওয়া যাবে তাদেরকে ধরে কারাগারে পাঠাবেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণ অধিকার পরিষদ আপোষ করে নাই, ভবিষ্যতে আপোষ করবে না কারোর সাথে। আমরা আজকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পাশাপাশি তাদের বিচারের দাবিতে মিছিল এবং সমাবেশ থেকে বলতে চাই, আজকে আমরা একটি স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসন বরাবর। আমাদের সেই দাবিগুলো অতি সত্বর মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদ ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা 2024 সালে যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের দাবিতে এবং নাশকতায় এবং গণহত্যায় যারা জড়িত ছিল, স্বৈরাচার সরকারের দূষর, শেখ হাসিনার দূষর যারা ছিল, তাদের বিচারের দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমরা সেই শেখ হাসিনার বিচারের দাবিতে একত্রিত হয়েছি, যিনি 100 দর্শনের পর তার সোনার ছেলেকে বলেছিল, বাবা এগুলা করিও না, তার কোনো বিচার করে নাই। আমরা সেই শেখ হাসিনার বিচারের দাবিতে একত্রিত হয়েছি, যিনি ইলিয়াস আলীকে মাছের খাবার বানানোর পরে তার সন্তানকে ডেকে সান্ত্বনা দিয়েছিল যে তোমার বাবাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সেই শয়তান, সেই শেখ হাসিনা, যে হাসিনা ছাত্র আন্দোলনের গুলি করে পাখির মতো মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আমরা শেখ হাসিনার বিচার চাই এবং বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা ভারতকে বলতে চাই, আপনারা যাকে আশ্রয় দিয়েছেন সে হচ্ছে একটা কালনাগ, সে আপনাদেরকেও দংশন করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা ভারতে বসে বাংলাদেশের দাদাগিরির চেষ্টা করবেন না, আপনারা সীমান্তে উচ্ছৃঙ্খল হত্যাকাণ্ডের চেষ্টা করবেন না। আপনারা ভুলে যাবেন না 2001 সালের রোহমারি বাহারাইমারি সীমান্ত যুদ্ধের কথা, যেখানে আপনারা বাংলাদেশে শতাধিক লাশ ফেলে পালিয়ে গিয়েছিলেন। যদি আবার বাংলাদেশ সীমান্তে উচ্ছৃঙ্খল হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়, তাহলে
আপনাদেরকে উচিত জবাব দেওয়া হবে। যারা গণহত্যায় জড়িত ছিল 2024-এ তাদেরকে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নারী বিষয়ক সম্পাদক নাসিন আপুকে। এখানে যুব অধিকার গণহত্যাকারীদের আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ জিওপির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আয়োজন আমাদের গণ অধিকার পরিষদের এক যুগে 64টি জেলা থেকে অনুষ্ঠিত হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আমাদের আন্দোলন ছিল জুন থেকে জুলাই এবং আগস্টে ছিল কোটা সংস্কার আন্দোলন, এরপরে ছিল হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন মেয়েদের উপরও কিভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়েছিল। গণ অধিকার পরিষদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই হিসেবে আমিও ছিলাম এই আন্দোলনের সামনের সারির একজন। বদরহাটে যখন অত্যাচার করা হয়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা আমাকে সেখানে আটক করে প্রায় 1 ঘন্টার মতো নির্যাতন চালায় এবং আমার সাথে থাকা আমার বন্ধুকে গ্রেপ্তার করে থানায় দিয়ে দেয়, নির্যাতন করে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিবাদের দূষণদের বিচারের দাবিতে এবং তাদের যে রাজনৈতিক নিষিদ্ধ কেন করা হবে না সেই বিষয়ে আজকে আমরা স্মারকলিপি প্রদান করব। কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো যাচ্ছে ফ্যাসিবাদের যে গণ অভ্যুত্থানের গণহত্যা চালানো হয়েছে সেটা আজ পর্যন্ত কোনো বিচার কার্য আমরা দেখি নাই। বাংলাদেশের আপামর জনতা দেখতে চেয়েছিল এই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের, যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিচার করবে এই প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত, কোনো বিচার কার্য এখন পর্যন্ত চালুই হয় নাই, বরং চেষ্টা ফ্যাসিবাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অলরেডি জামিন দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে হয় এই প্রশাসন এখনো নড়বড় অবস্থায় আছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাতে চাই দ্রুতই এদের বিচার কার্য করতে হবে এবং রাজনৈতিক দেউলিয়া হিসাবে তাদের দলকে নিষিদ্ধ করতে হবে। যে দলের প্রধানমন্ত্রী পালিয়ে যায় রাতের অন্ধকারে কিংবা সকালের ভোরে সূর্য উদয়ের আগে, সেই দলের নেতাকর্মীরা রাতের অন্ধকার কিংবা ভোরেতে যখন মিছিল নিয়ে নামে তখন হাস্যকর মনে হয়। আসলেই কি তাদের দলটা আছে না দেউলিয়া হয়ে গেছে? তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। তারা যে নামে তাদের তো নেত্রী পালিয়ে গেছে, তাহলে কার ভরসায় নামে? নিশ্চয়ই আমাদের প্রশাসনে থাকা তাদের দূষণদের আশকারাতে। আমরা ব্যক্তকণ্ঠ বলে দিতে চাই, আমরা গণহত্যার বিচার চাই এবং দেউলিয়া সংগঠনের সদস্যপদ বাতিল চাই। ধন্যবাদ সকলকে। আল্লাহ, এটা পড়ে গেছে, এটা খুলে গেছে, খুলে গেছে, লাগাই দিতে পারবো। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিচালনা সম্পাদক জিল্লুর রহমান সুমন ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকে গণ অভ্যুত্থানের এই প্রায় 5-6 মাস পরে এই ধরনের একটা বিক্ষোভ সমাবেশ নিয়ে আমরা যে এখানে সমবেত হয়েছি এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। আপনারা সবাই জানেন এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম যে সেনানিবাসে নাকি 626 জন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছিল। তারা এখন কোথায়? কিভাবে তারা সেফ এক্সিস্ট পেল? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেলাম কিছুদিন আগেই যারা গ্রেপ্তার হয়েছিল 527 জন নাকি জামিনের মুক্তি পেয়েছে। কিভাবে তারা মুক্তি পায়? আমরা গণ অধিকার পরিষদ থেকে এখান থেকে স্পষ্ট বলতে চাই, আমরা অনেক বড় বড় রাজনৈতিক দলের দেখতে পারি যে ভাসুরের নাম নাকি মুখে নেওয়া পাপ, সেরকম তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো স্পষ্ট কোনো বার্তা নাই। কিন্তু গণ অধিকার পরিষদ
আপোষহীন একটা রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে সঠিক বিচারের পরে দল হিসেবে আওয়ামী লীগের কি অবস্থান ছিল, অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই বিচার হবে। তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে কি পারবে না। এর বাইরে কোনো বিকল্প নাই। যতদিন পর্যন্ত এই বিচার কার্য সম্পন্ন না হবে আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা বার্তা পাই, সেখানে তিনি বলেন যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেফতার করা হবে। কিসের মাধ্যমে আপনি গ্রেফতার করবেন? কোন অধিকারে গ্রেফতার করবেন? আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন যে গ্রেফতার করবেন? বরং আমরা আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নেন, সঠিক ব্যবস্থা নেন। ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তারপরে সিদ্ধান্ত নেন এই দেশের জনগণ তাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে কি দিবে না। সর্বশেষ আমি একটা কথাই বলবো, শেখ হাসিনা একটা প্রতিহিংসাপরণ নারী। যারা আওয়ামী লীগের লোকজন আছে, তিনি চেয়েছিল যে অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো হাজার হাজার রক্তপাত করবে, কিন্তু যেহেতু সে ব্যর্থ হয়ে পালিয়ে গিয়েছে, সে এখন তার নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, যে কারণে সে উস্কানিমূলক বার্তা দিয়ে আপনাদেরকে বিক্ষুব্ধ ছাত্র জনতার মাঝখানে ছেড়ে দিচ্ছে। আমি যারা আওয়ামী লীগ সমর্থন করেন এখনো তাদেরকে বলবো, শেখ হাসিনা এই উস্কানিত মত দিয়ে আপনারা কানে নিয়ে নিজেদের জীবন হুমকির মুখে ফেলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জিল্লুর রহমান সুমন ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল রহমান বারিয়াকে। বক্তব্যের শুরুতে আমি সবাইকে প্রথমে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের আজকে এখানে অবস্থান এই ফেসিবাদ হাসিনার বিরুদ্ধে। আমরা বলতে চাই 2000+ ছাত্র জনতার নিহত, 30,000+ আহত। তাহলে এই ঘটনার প্রধান মদতদাতা কারা এটা তো সকলেই জানে। তাহলে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এখনো কিভাবে এখানে ঘোরাফেরা করে? তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না? বিষয় আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরাই বসিয়েছিলাম। এই গণ অধিকার পরিষদ সেই 18 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত রাস্তায় সরব। এখন আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার লজ্জার বিষয়, এই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল ন্যায়ের পক্ষে আন্দোলন সংগ্রাম করার, আমাদেরকে এখনো কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে? আমরা আরো বলতে চাই, যারা নিহত ছাত্র জনতা তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনারা কি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন নতুন করে? যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন তারা কি বুঝে একটু চিন্তা করে দেখতে পাচ্ছেন আপনাদের অবস্থা কি এই আওয়ামী লীগের মতো হবে? আপনারা কি তাই পাবেন? এই গণ অধিকার পরিষদ চট্টগ্রাম থেকে আমরা একটা দাবি রাখতে চাই, এই ফ্যাসিবাদ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ গণহত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদ না হলে দুর্বার গতিতে আবারও আন্দোলন সংগ্রাম করব। সেই 18 সাল থেকে এই গণ অধিকার পরিষদ সরব রাজপথে। আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনো ঘোরাফেরা করতেছেন। আমার চোখের দেখা, আমার নিজ এলাকায় এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখনো দাঙ্গাবাজি, জায়গা দখল এগুলো বন্ধ করতেছে না। তারা তাদের ভিতরে ভয়ভীতি বলতে কিছু নাই। কেন? কারণ আমাদের কিছু উপদেষ্টা, আমাদের লজ্জার বিষয়, 2-1
আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করে স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির প্রদানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই আওয়ামী লীগকে এই রাজনীতি থেকে নিষিদ্ধকরণ করতে হবে। আমাদের একটাই দাবি, গণ অধিকার পরিষদের দাবি। এই আওয়ামী লীগকে এই রাজনীতি থেকে নিষিদ্ধকরণ করতে হবে। আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। এটা বলে সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য জসিমউদ্দিন আকাশ ভাইকে। জুলাই বিপ্লবে গণহত্যায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে বিক্ষোভ এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের আজকের যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আজকে আমরা এখানে খুশিতে উপস্থিত হই নাই, আমরা আজকে উপস্থিত হয়েছি আমার ভাইদের হত্যার বিচারের দাবিতে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যারা জুলাই বিপ্লবে আমার ভাইদেরকে হত্যা করেছিল তাদের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই ২৪ জুলাই বিপ্লবে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের যে সমস্ত গুন্ডারা হত্যায় অংশগ্রহণ করেছিল তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে বলতে চাই, যারা এখনো এই বিচারের মুখোমুখি না হয়ে আবারও রাজনীতি করার জন্য পায়তারা করতেছেন, দুঃসাহস দেখাচ্ছেন, তাদেরকে কথা বলতে চাই। আমরা ক্রিকেট খেলা কম বেশি সবাই দেখি, একজন ব্যাটসম্যান যখন আউট হওয়ার স্থান থেকে যখন বেঁচে যায় সে পরবর্তীতে কোনো ভয়ভীতি ছাড়া ক্রিকেট খেলতে থাকে, ব্যাটিং করতে থাকে। আমরা এখানে বলতে চাই জুলাই বিপ্লবে পরে যারা আমরা শহীদ হওয়া থেকে বেঁচে গেছি তারা যেহেতু জীবন একবার ফিরে পেয়েছি, এই ফ্যাসিস্ট রোকার জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে গণ আন্দোলন করার জন্য আমরা উগ্র আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় আপনারা গ্রাফিতি লিখেন যে দেখা হবে, দেখে নেওয়া হবে। ওই মানুষের সর্বোচ্চ বয়ের জায়গা হলো মৃত্যু, ওই মৃত্যুকে আলিঙ্গন করে এই রাজপথে আমরা এসেছি। যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ফ্যাসিবাদের বিরূপ হবে না, এই স্বৈরাচারী হাসিনার যতদিন বিচার হবে না ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। যখন সরকারে ছিল বড় বড় বয়ান ছিল উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে দেখা গেল দুর্নীতির মহাসড়কে বাংলাদেশ। আমরা বলতে চাই উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই যারা যুদ্ধে হেরে যাওয়ার কোন রাইট থাকে না ওই রাজপথে আবার রাজনীতি করার। এই জুলাইয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে তারা হেরে গেছে মানে তাদের রাজনীতি করার আর কোন সুযোগ বাংলার জমিনে নাই। আমরা উপদেষ্টাদের বলতে চাই আপনাদেরকে বিপ্লবীরা ওই জায়গায় বসিয়েছে, কিন্তু আপনারা এখনো জনসমুখে সফলতা, বিচারের সফলতা দেখাতে পারেন নাই। আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন। ওই বিপ্লবে যারা স্টেক হোল্ডার ছিল সবাইকে নিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করুন। যতই লাগুক উপদেষ্টাদের পরিবর্তন করুন, কিন্তু ২৪ বিপ্লবে হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে। শেষ হয়নি যুদ্ধ, আমরা বাংলার জনসাধারণকে বলতে চাই এই বাংলার ২৪ যারা বিপ্লবী
তারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে এবং যারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতেছে এই মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের জীবন দিতে হলে দিব, তবু এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই 24-এর যারা নিহত হয়েছিল তাদের লিস্ট প্রণয়ন করতে হবে এবং বিগত 16 বছরে যাদেরকে নির্যাতন করে নিহত করেছিল তাদের লিস্ট প্রণয়ন করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর দাবি আমাদের, যে পলায়নে বাধ্য হলো শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরে এনে দেশের আইনের মুখোমুখি করতে হবে। আর 24-এর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আমাদের আরো একটা দাবি, উন্নয়নের নামে যে দুর্নীতির মহাসড়ক করেছিল এই দুর্নীতির মহাসড়কে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আর বিগত 3-4টি নির্বাচনে, ভোর রাতের নির্বাচন, নির্বাচন নির্বাচনে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ বলতে চাই, জুলাই হত্যাকারী যারা ছিল তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রাম আমাদের এখানে শেষ।